গাজার জনগণের উপর টানা ১৫ মাস ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা চালানোর পর সেখানে গত রোববার সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মদতে পরিচালিত গণহত্যায় এ যাবৎ প্রাপ্ত হিসাব অনুযায়ী প্যালেস্টাইনে ৪৭,০০০ নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা অনেক বেশি। গুরুতরভাবে আহত মানুষের সংখ্যা ১ লাখের উপরে। যারা নিহত হয়েছে তাদের মধ্যে ৭০% শিশু ও নারী। প্যালেস্টাইনের এই এলাকাটির মোট জনসংখ্যা ২১ লাখ। ইজিপ্ট ও ইসরায়েলের মধ্যবর্তী গাজায় ৩৬০ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র ভূখণ্ড। ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার প্রস্থ মাত্র ৬ থেকে ১২ কিলোমিটার। এরকম একটি ছোট জায়গায় ইসরায়েলি বাহিনী যে বোমা ফেলেছে তার বিধ্বংসী ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা পারমাণবিক বোমার কয়েকটির সমান। গাজায় কোনো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ আর অবশিষ্ট নেই। অবিশ্বাস্য জিজ্ঞাসা নিয়ে সব স্থাপনা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত মিসাইল ও বোমায় ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার জন্য গাজায় মানুষের বসতিকে প্রায় অসম্ভব করার লক্ষ্য নিয়েই মাসের পর মাস হামলা চালিয়েছে বর্ণবাদী ইসরায়েল। ইসরায়েলের ১৫ মাস ব্যাপী হামলায় গাজায় ৭% জনগণ নিহত হয়েছে। বাংলাদেশে এই হারে নিহত অথবা আহত হলে তার সংখ্যা দাঁড়াতো অন্তত ১,২০,০০,০০০। এটা সবারই জানা যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর রাজনীতিবিদ এবং অধিকাংশ পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টাইনদের প্রাণের কোনো মূল্য নেই। এসব পশ্চিমা দেশের আশকারায় বর্বর ইসরায়েলি রাজনীতিবিদরা ফিলিস্তিনের জনগণকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যে হিউম্যান অ্যানিমেল নামে দেখে তাদের প্রতি তীব্র ঘৃণা চড়াচ্ছেন। অপরদিকে সেই পশ্চিমা বিশ্ব, স্পেন ও আইসল্যান্ডের জনগণ এবং সরকার সরাসরি প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জায়নবাদী ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। স্পেনের প্রায় প্রতিটি শহরে প্যালেস্টাইনের পতাকা এবং তাদের স্বাধীনতার পক্ষে নানা রকম গ্রাফিতি দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে নেদারল্যান্ডসের ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকা। মামলার প্রাথমিক রায়ে ইসরায়েলকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই মামলায় বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি মুসলমান দেশ পক্ষভুক্ত হলেও সৌদি আরব সহ জিসিসির ৬ দেশের একটিও অদ্যাবধি মামলায় কোনো রকম অংশগ্রহণ করেননি। কাজেই ইসরায়েলের গণহত্যায় মদদ দেওয়ার জন্য কোনো পশ্চিমা দেশকে সমালোচনার আগে প্রত্যেক মুসলমানের আত্মসমালোচনা করা প্রয়োজন। বিশ্বে মুসলমানদের দুটি প্রধান সংগঠন রয়েছে, ওআইসি ও আরব লীগ। এর বাহিরে জিসিসিভুক্ত ৬ দেশের সবগুলোই যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কাজে আঞ্চলিক হলেও জিসিসি ও মুসলমানের এই সংগঠন। গত ১৫ মাসে এই ৩ সংগঠন কয়েকটি কাগজি বিবৃতি এবং শীর্ষ বৈঠকের নামে অর্থহীন গলাবাজি ও কানাপেনা ছাড়া ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। লাতিন আমেরিকার বলিভিয়া ও মধ্য আমেরিকার ক্ষুদ্র দেশ বেলিজ গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও কোনো তথাকথিত ইসলামিক দেশ সেই নৈতিক পদক্ষেপ নেওয়ার সাহস পায়নি।